তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন এক্সামে এসেছে সেরকমই কিছু গুরুত্বপূর্ণ রিজনিংগুলো আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমরা কিন্তু কিছু ট্রিক্স আলোচনা করব যেগুলো তোমাদের কাজে লাগবে। তো অবশ্যই সেই ট্রিক্সগুলো আপনাদেরকে জানতে হবে, এতে কিন্তু আপনাদের সময়ও কম বাঁচবে আপনাদের এক্সামের সময়। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো আমরা দেখো নাম্বার সিরিজের ক্ষেত্রে আমরা সাধারণত কী করে আমরা ডিফারেন্সগুলো দেখে থাকি। তো এখানে ডিফারেন্স হচ্ছে 1, এখানে ডিফারেন্স হচ্ছে 2। এবার আমরা তো এখানে কিছু জানি না কী হবে। এখানে ডিফারেন্সটা দেখো, এখানে হচ্ছে মনে হয় 16 হচ্ছে। তাহলে এরপর আমরা কি করব, আমরা কি বুঝতে পারছি কি? দেখো, যদি আমরা দেখি এখানে কিন্তু এক ডিফারেন্স, এখানে 2। এবার যদি আমরা এখানে 3 ডিফারেন্স করি তাহলে কত হবে? 30 হবে। দেখো 30 কোথাও অপশান দেওয়া নেই, তাহলে অবশ্যই 3 আমাদের এখানে হবে না। অর্থাৎ যদি আমরা 4 করি, দেখো 27-এর 4 কত হয়ে যাচ্ছে? 31 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা 31 ধরে নিলাম এটা। তারপরে দেখো 31 থেকে 39 ডিফারেন্সটা 8। অর্থাৎ যদি আমরা এইখানে 31 পাই, অর্থাৎ আমরা বলতে চাইছি খুব ভালোভাবে আপনারা দেখো, এখানে ডিফারেন্সটা যদি 1 হয়, এখানে যদি ডিফারেন্সটা 2 হয়, এখানে যদি ডিফারেন্সটা হয়ে 4 হয়, তাহলে এখানে 31 হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখানে তাহলে 31 থেকে 39 কত হয়ে যাচ্ছে? 8 হয়ে যাচ্ছে। এবং 39 থেকে 55 কত হচ্ছে? 16 হচ্ছে। আপনারা কিছু লক্ষ্য করেছেন? তাহলে এই সিকোয়েন্সটা কি ভালো রয়েছে? তো বন্ধুরা, অবশ্যই এটা ভালো রয়েছে। দেখো এখানে আমরা কি করা হয়েছে, এখানে আমরা যদি বলি কী করা হয়েছে, তাহলে এক গাথা গুণ করা হয়েছে। হ্যাঁ, তারপর এখানে কি বলবো, এখানে এখানে আমাদের 1 গুণিত 2 গুণ করা হয়েছে। তারপরে এখানে 2 গুণিত 2 করা হয়েছে। তারপরে এখানে 2 গুণিত 4 গুণ করা হয়েছে। অর্থাৎ এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের মোট কথা মিলে যাচ্ছে। অর্থাৎ দেখো ডবল হচ্ছে, আমরা বলতে পারছি এখানে। তাহলে সিকোয়েন্সটা মিলছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু এটাকে করতে হলো, কারণ এখানে মাঝে যখন এরকম জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা রয়েছে। তাই জন্যে আমরা কিন্তু এরকমভাবে করতে হচ্ছে। কিন্তু আমরা অন্যান্য যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো এরকম করতে বেশি টাইম লাগবে না। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা। দেখো 2 নম্বরটা দেখো, আমরা এরকম যখন দেখবো, তখন আমরা কিন্তু এই যে এখানে 3টা রয়েছে আর এখানে 3টা রয়েছে, এখানে 4টা রয়েছে, এইগুলো না দেখে আমরা কি করব, আমরা দেখো আমরা কি করছি, আমাদেরকে প্রথমে করতে হবে এই যে প্রথমে 3টা রয়েছে, তার মধ্যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ 3টা রয়েছে, দেখো এখানে বি থেকে ডি চলে গেছে। আমরা এই প্রথমগুলা প্রত্যেকটারে আমরা দেখব। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তাহলে দেখো প্রত্যেকটা যদি প্রথম দেখি, তাহলে বি থেকে ডি +2 হচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো এখানেও +2 হচ্ছে ডি থেকে এফ, এবং এফ থেকে এইচ, এখানেও +2 হচ্ছে। এবার আপনারা কিছু বলবেন না আমিই বলে দেবো? বলো। দেখো এইচ থেকে এবার যদি 2 যোগ করি তাহলে কী হবে? কী হবে আপনারা বলুন? অবশ্যই যে হবে। তাহলে দেখো এই দুটো অপশানে যে রয়েছে, তাহলে এই দুটো আমরা নিমিষে বাদ দিতে পারি কি না আপনারা বলো। তাহলে এই দুটোকে আমরা নিমিষে বাদ দিতে পেরে গেছি। এবার আমরা এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে গেছে। তো সেটার কোনো ব্যাপার নেই, অবশ্যই আমরা সেটাও জেনে নেব। দেখো এখানে প্রত্যেকটাতে লাস্টের দিকে তোমরা দেখতে পাচ্ছ কিউ রয়েছে, অর্থাৎ আমাদের জে এবং কিউ আমরা জেনে গেলাম। তাহলে মাঝখানটাতে কী হবে বন্ধুরা? 50 কি 62? অর্থাৎ এবার আমরা সংখ্যাগুলো দেখব, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। আমরা কিন্তু আর ওই যে এগুলো দেখার কোনো প্রয়োজন হবে না। অর্থাৎ আমরা শেষ দিকটার আলফাবেটগুলো আমার দেখার কোনো দরকারই নেই। তাহলে দেখো 2 থেকে 6 4 হয়েছে, 6 থেকে 14 8 হয়েছে, 14 থেকে 30 16 হয়েছে। এবার আপনারা কিছু বুঝতে পারছেন, অর্থাৎ ডবল হয়ে যাচ্ছে। অর্থাৎ 2 থেকে 4, হ্যাঁ, 4 থেকে 8, 8 থেকে 16, তাহলে 16 থেকে এবার 32 হবে। অর্থাৎ 30 আর 32 যোগ করে আমরা যেটা পাবো, অর্থাৎ 62 পাবো। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আপনারা এটা বুঝতে পেরে গেছেন। তারপর দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটি বিভিন্ন এক্সাম এসেছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আমরা কি করব, এই 3টের প্রথমটা দেখব এবং এই 3টের প্রথমটা এবং এই 3টের প্রথমটা দেখব। তো দেখো ই থেকে জে হয়েছে, ই এফ জি এইচ আই জে, অর্থাৎ +5 হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। তাহলে এখানে জে থেকেও +5 হয়েছে। হ্যাঁ, এরপর তাহলে কী হবে? তো আমরা জানি নাম্বার সিরিজে যদি আমরা নাম্বারিং করি তাহলে 5 হয়, আর জের আমরা জানি 10 হয়, আর ওয়ের আমরা জানি আমরা 15 হয়। কারণ সূত্রটা আমরা জানি, নিয়মটা, সূত্র যা বলবে IJOTY, ইজতি, অর্থাৎ এর 5, এর 10, এর 15, এর 20 আর এর
25, অর্থাৎ অ এর 25 হয়, টি এর 20 হয়। এটা আমরা কেন জানছি, কারণ এটা আমরা খুব নিমিষেই বলে দিতে পারবো। দেখো যদি বলে আপনাদেরকে আয়ের ক্রমাঙ্ক কত হবে, তাহলে দেখো যে এর আগে আ আছে তাহলে 9 বলে দেবো আমরা। এত তাড়াতাড়ি আমরা বলতে পারছি, তার জন্য আমরা এই এই সম্পর্কটা আমরা, অর্থাৎ এই নিয়মটা আমরা মনে রাখেছি। তাহলে এটা যদি আমাদের এই ওয়েট যদি ক্রমাঙ্ক যদি 15 হয়, তাহলে 15 আর 5 যদি যোগ করে দিই তাহলে 20 হবে। তাহলে 20টা অবশ্যই আমাদের টি দিয়ে শুরু হয়। তাহলে দেখো অপশান ডি, এখানে টি রয়েছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর হবে। আর আমাদের কোনো অপশান দেখার কোনো প্রয়োজনই রইল না। তারপরে দেখো, তারপরে 4 নম্বর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এবার সংখ্যার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, দেখো এখানে এই যে মাঝখানটাতে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এইগুলো আমরা কি করব, সাধারণত আমরা এক ঘর ছাড়া ছাড়া করে দিতে পারি। অর্থাৎ দেখবো সিকোয়েন্সটা আমরা এক ঘর ছাড়া ছাড়া করে দেখবো, এতে আমাদের কিন্তু সুবিধা হবে এই মাঝের ঘরটা খোঁজার জন্য। বুঝতে পেরেছো? তো দেখো এখানে 56 থেকে তোমার এই 67 হচ্ছে, তো এখানে দেখো 21 মনে হয় হচ্ছে ডিফারেন্স। আর এই 67 থেকে 104, এখানে আমরা যদি দেখি 104 আর 67 কত হচ্ছে, দেখো সরি আমাদের এটা যাবে না, আমাদের এই 46 থেকে 67 থেকে জিজ্ঞাসা চিহ্নটা হবে। অর্থাৎ আমরা কি 21 ডিফারেন্স করতে পারি? মানে দেখতে পাবো যে এখানে 21 ডিফারেন্স হচ্ছে না, তাহলে এখানে 21 ডিফারেন্স হবে। তাহলে 67 থেকে আমরা যদি 21 যোগ করি তাহলে কত হবে, 8, 6 2 8, 88 আছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে এত তাড়াতাড়ি হয়ে গেল, বুঝতে পেরেছো? এরকম আমরা ডিফারেন্স দেখে করতে পারি। হ্যাঁ, তারপরে দেখো তোমরা কিছু লক্ষ্য করেছো, দেখো এখানে GH অর্থাৎ +1 হয়েছে, এখানে +2 হয়েছে, তোমরা দেখতে পেয়েছো এখানে +3 হয়েছে। তাহলে এখানে কি +4 হবে, অর্থাৎ এম এর পর +4, অর্থাৎ এম এর পরে আমরা 4 ঘর যাব। আশা করি বুঝতে পেরে গেছো আপনারা। তাহলে দেখো MNOPQ কি হচ্ছে, তো তাহলে কি কোথায় রয়েছে, অপশান এ রয়েছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো এখানে কি রয়েছে, 1 থেকে 2, 2 থেকে 6, 6 থেকে 15 হচ্ছে, 15 থেকে 3 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বন্ধুরা? তো দেখো এক্ষেত্রে আমরা কাজ করতে পারি যে আমরা যদি ডিফারেন্সটা দেখি, তাহলে এখানে 1 ডিফারেন্স, তাহলে এখানে দেখো 4 ডিফারেন্স, এখানে দেখো 9 ডিফারেন্স রয়েছে, 9 সে 15, হ্যাঁ। আর এখানে দেখো কত রয়েছে, 16 ডিফারেন্স রয়েছে। আপনারা কিছু লক্ষ্য করেছেন 1 এর স্কোর, 2 এর স্কোর, 3 এর স্কোর, 4 এর স্কোর, এবার কত হবে? সরি, তা তো হচ্ছে না বন্ধুরা। হ্যাঁ অবশ্যই হচ্ছে, আপনাদের লজিকটা আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 1 এর অর্থাৎ এখানে 1 এর যে স্কোর, সেই স্কোরটা কিন্তু 1 এর সাথে যোগ হয়ে 2 হয়েছে, বুঝতে পেরেছো? এবার 2 এর স্কোর, এটা 4, এই 4 2 এর স্কোর আমরা জানি 4, এই 4টা 2 এর সাথে যুক্ত হয়ে 6 হয়েছে। তারপর 6 এর সাথে কত যুক্ত হবে, 9 যুক্ত, কারণ 3 এর স্কোর হয় 9, এই 9টা এই 6 এর সাথে যুক্ত হয়ে 4 হয়েছে। তাহলে আপনারা এবার বুঝতে পেরে গেছেন। এবার 15 সাথে আমাদের 4 এর স্কোর যুক্ত হয়ে কত হচ্ছে, 31 হচ্ছে। সেরকম এবার আমাদের 31 রয়েছে, 31 এর সাথে আমাদের কত, 5 এর স্কোর, অর্থাৎ 25 যুক্ত হয়ে যেটা বেরাবে সেটা উত্তর হবে, অর্থাৎ 6 আর 5, 56 হচ্ছে বন্ধুরা, আশা করি। হ্যাঁ, তো এটাই আমাদের সঠিক উত্তর হবে। তাহলে 56 কোথায় রয়েছে, অপশান সিতে রয়েছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো তারপর একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজাদার একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 7 নম্বর প্রশ্ন। তো এটা কি হবে, তো বন্ধুরা একটা ঘর যদি আমরা ছেড়ে ছেড়ে করার চেষ্টা করি, তাহলে দেখো কি হচ্ছে কিছু। দেখো 4 থেকে 5 এক ডিফারেন্স, 5 থেকে 6 এক ডিফারেন্স, 6 থেকে 7 এক ডিফারেন্স, সেরকম এইখানে একটা কিছু হবে, তা কত হবে, 8 হবে। তারপরে দেখো এখানে 5, এখানেও 5, এখানেও, তাহলে কি হবে, অবশ্যই 5 হবে বন্ধুরা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।